নমস্কার, আমি গোবিন্দ চক্রবর্তী। আমি আমার ফিজিক্স অলরাউন্ডার ইউটিউব চ্যানেলে আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিও আনছি সেটা হচ্ছে দুটো গতিশীল বস্তুর মধ্যে তাদের বেগের আপেক্ষিক বেগ নির্ণয় করা। সেই কিভাবে রিলেটিভ ভেলোসিটি ডিটারমিন করা যায় দুটো গতিশীল বস্তুর মধ্যে। সে দুটো ট্রেন হতে পারে, সে দুটো বাস হতে পারে, সাইকেল হতে পারে, কিংবা বাস সাইকেল যে কোনোটা হতে পারে। একই দিকে একই রাস্তায় হতে পারে, একই দিকে না হয়ে দুটো ভিন্ন কোণ করে তারা গতিশীল থাকতে পারে। কিভাবে আপেক্ষিক বেগ নির্ণয় করা যায় দেখো ছাত্রছাত্রীরা, আজকে আগে যেমন বলেছি আপেক্ষিক বেগ নির্ণয় করা দেখাবো, তো সেটা এখন দেখতে থাকো কিভাবে করা যায়। প্রথমে আমাদের জানতে হবে আপেক্ষিক বেগ মানে রিলেটিভ ভেলোসিটি বলতে কি বোঝায়। আপেক্ষিক বেগ বলতে বোঝায় দুটো গতিশীল বস্তু কিংবা একটা গতিশীল বস্তু এবং অপরটি স্থির বস্তু, এই দুটো বস্তুর মধ্যে যে অপরকে যে বেগে যেদিকে যেতে দেখে সেটাই হচ্ছে সেই বস্তুর আপেক্ষিক বেগ। দেখো, এখানে এ গাড়ি ভিএ বেগে এইদিকে যাচ্ছে, বি গাড়ি ভিবি বেগে এই দিকে যাচ্ছে। আমার ছবিতে দেখানো রয়েছে, ও বিন্দু থেকে ধরে নিলাম স্টার্ট করেছে, থিটা কোণ করে তারা চলছে। এখন এ গাড়ি বিকে যত বেগে যেদিকে যেতে দেখবে সেটা হবে বি গাড়ির আপেক্ষিক বেগ এ গাড়ি সাপেক্ষে। আমি আবারও বলবো কথাটা, অনুরূপে বি গাড়ি এ গাড়িকে যত বেগে যেদিকে যেতে দেখবে সেটা হবে এ গাড়ির আপেক্ষিক বেগ বি গাড়ির সাপেক্ষে। কিচ্ছু কঠিন কিছু নয়, ভীষণ সোজা। আসলে আপেক্ষিক বেগ বলতে আমরা যে ভেক্টরের বিয়োগ শিখেছি সেই ভেক্টরের বিয়োগটাই এখানে কাজে লাগবে। তো দেখো, আমি এখানে দেখাই এ গাড়ি সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ নির্ণয়। সেটা আমি করে দেখাই, তাহলে আর একটা তোমরা খুব সহজে পেয়ে যাবে। এ গাড়ি সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ, যেটাকে আমরা প্রকাশ করি এইভাবে ভি বি এ, সেটাকে নির্ণয় করব। এখন সবসময় মাথায় রাখতে হবে এটা করতে গেলে আমাদের যেটা করতে হবে, যে গাড়ির সাপেক্ষে তার বেগকে আগে বিপরীত দিকে টেনে নিতে হবে, তার বিপরীত ভেক্টরটাকে নিয়ে অপর ভেক্টরের সঙ্গে ভেক্টর যোগ করে দিলেই প্রথমটার সাপেক্ষে দ্বিতীয়টার আপেক্ষিক বেগ চলে আসবে। অর্থাৎ এখানে এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ নির্ণয় করার জন্যে আমরা কি করছি, এ গাড়ির যে বেগ ও থেকে ভিএ এই দিকে, তার বিপরীত বিপরীত দিককার ভেক্টরটাকে আমরা এখানে তুলে ধরছি। এই ছবিতে দেখো, এখানে নিয়ে আসলাম। এই ধরো এইটা হচ্ছে ভিএ মাইনাস ভিএ। এখন আমাদের কাজ হচ্ছে আপেক্ষিক বি গাড়ির আপেক্ষিক বেগ মানে হচ্ছে এ সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ মানে এই মাইনাস ভিএ আর এই ভিবির যোগফল। সেই যোগফলটা আমরা সামান্তরিক সূত্র দিয়ে খুব সহজেই করতে পারি। তার জন্য আমার সামান্তরিকটাকে আগে আঁকতে হবে। দেখো, সামান্তরিকটাকে এঁকে ফেলি। একটু সামান্তরিক আঁকতে একটু ভুল ভ্রান্তি হবে, হাতে তো অত স্ট্রেট হয় না। দেখো, আমি সামান্তরিকটা এঁকে ফেলি, মোটামুটি হলেই হবে। হ্যাঁ, এটা ধরো সি, তাহলে মাইনাস ভিএ আর ভিবির যোগফল হবে সামান্তরিক সূত্র অনুসারে ও
সি, ও সি, এই ওসিটাই হবে ভি বি এ, অর্থাৎ বি গাড়ির সাপেক্ষে সরি এ গাড়ির সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ। এখন এই আপেক্ষিক বেগের মান এবং দিক নির্ণয় করার জন্য কি করা যায় দেখি। মান নির্ণয়, আপেক্ষিক বেগের মান নির্ণয়। আপেক্ষিক বেগের মান নির্ণয়। সেটা কীভাবে করবো? আপেক্ষিক বেগের মান নির্ণয়। দেখো, আমাদের ভেক্টর যোগের সূত্র মনে আছে, ভেক্টর যোগ বা বিয়োগ তার সূত্র মনে আছে। আমরা এই ভিএ প্লাস ভিবি যা, ভিবি মাইনাস ভিএ তাই। তো তার জন্যে আমরা এই মাইনাস ভিএ আর ভিবি এই দুটো ভেক্টরকে নিয়ে যে সামান্তরিক আঁকা, সেই সামান্তরিকের কর্ণ ও সি, এই ও সিটা হচ্ছে ওই এ গাড়ি সাপেক্ষে বি গাড়ির আপেক্ষিক বেগ। সেই আপেক্ষিক বেগের মান নির্ণয় করার জন্য কি বলছি দেখো। সেটাকে যদি ভিবি বলি, ভিবি এ বলি, তাহলে সেটা হবে ভি এ স্কোয়ার প্লাস ভিবি এর মান নির্ণয় করছি, তাহলে এইটা এই স্কোয়ার আমরা যেমন ভেক্টরের যোগে শিখেছি, এটা স্কোয়ার ইকুয়াল টু ভি এ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার প্লাস 2VA ইন্টু ভিবি কজ থিটা। এই থিটার জায়গাটায় আমরা এই থিটা লিখলে একরকম ব্যবস্থা করতে হবে, আর যদি এইটা লিখি মানে 180 মাইনাস থিটা লিখি তখন আর এক রকম হবে। আসলে যদি এখানে আমি ওই কজ 180 মাইনাস থিটা এইটা লেখাকে প্রেফার করছি। কেন এরকম হলো? তোমাদের মনে হবে এইটার সঙ্গে এইটার যোগ, আমরা দুটো ভেক্টরের মধ্যে কোণ দেখেছি থিটা, সব ঠিক আছে, কিন্তু যেই এই ভেক্টরটাকে উল্টে ভিএটাকে এদিকে নিয়েছো তখনই সেটা মাইনাস হয়েছে, সেই জন্য এইখানে যদি আমি মাইনাস ভিএ যদি লিখতাম, তাহলে এখানে আমার কস থিটাটা তখন থাকতো শুধু থিটা। আমরা সেটা লিখিনি, আমরা এই দিকটাকে প্লাস ধরে নিয়েছি, যার জন্যে এর সঙ্গে এর মধ্যের কোণ 180 মাইনাস থিটা এইটা হয়েছে, মানে এইটাই হবে। তাহলে ভিবি এর মান কি দাঁড়াচ্ছে এইরকম, ভিবি এর মান দাঁড়াচ্ছে ভি এর স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার প্লাস হবে না, দেখো, আচ্ছা ঠিক আছে, ওই 2VA ভিবি। এখন কজ 180 মাইনাস থিটা, তোমরা এটা নিশ্চয়ই জানো যে সেকেন্ড কোয়াড্রেন্টে কজ নেগেটিভ, তার জন্য মাইনাস হবে। আর 2 ইন্টু 90 মাইনাস থিটা হওয়ার জন্যে, মানে 90-র ইভেন মাল্টিপল হওয়ার জন্যে, π/2 এর ইভেন মাল্টিপল হওয়ার জন্য কজটা কজই থেকে যাবে, তার মানে এইটা হবে মাইনাস অফ কস থিটা। এই তাহলে আমরা পেয়ে গেলাম এইটা ভিএ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার মাইনাস 2VA ভিবি কস থিটা। এখানকার সংশয় কি আমি মেটাতে পারলাম? আরেকবার বলি,
আমি এই দিকটাকে যদি মাইনাস ভিএ ধরি, এখানে যদি মাইনাস ভিএ লিখি, তখন আমায় এখানে শুধু থিটা লিখতে হবে না, তা আমি সেটা ধরিনি। আমি ধরেছি এই দিকটাকেও ভিএর প্লাস দিক ধরে নিয়েছি, তাহলে এর সঙ্গে এর লব্ধি মানে কোনটা পড়ে এইটা, সেটা ধরে নিয়ে এইভাবে এগিয়েছি। তাহলে অতএব ভিবিএ এর যে মান সেই মানটা হবে স্কোয়ার রুট অফ ভিএ স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার মাইনাস 2 ভিএ ভিবি কস থিটা তাদের স্কোয়ার রুট এভাবে মানটা বের করে ফেললাম। এখন এই আপেক্ষিক বেগ যে ওসি সেই ওসির দিকটাকে আমরা নির্ণয় করতে চাইছি। আমরা লিখে নিচ্ছি, ধরি ওসি বা ভিবিএ মাইনাস ভি এর সঙ্গে ভিবিএ মাইনাস ভিএ এর সঙ্গে ফাই কোণে আনত, আনতভাবে ক্রিয়া করছে। আমি এখনো ছবিতে ফাইটা দিইনি। ফাই কোণে আনত, ছবিতে ফাই হবে আসলে এইটা, এই অ্যাঙ্গেলটা ফাই হবে, এই অ্যাঙ্গেলটা হবে ফাই, এই ফাই কোণে আনত। সেক্ষেত্রে আমরা এই ওসির দিকটাকে এভাবে লিখতে পারি যে ওই অ্যাঙ্গেলটা যদি ফাই হয় তাহলে ট্যান ফাই, সেক্ষেত্রে ট্যান ফাই ইজ ইকুয়াল টু কী লিখতে পারি আমরা, সেই ভেক্টর যোগের সামান্তরিক সূত্র যখন দেখেছিলাম বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, সিমিলার এখানেও ভিবি থিটা সাইন থিটা, তো সাইন আসলে থিটা তো আমার এখানে এই 180 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা, এইটার সঙ্গে আমরা এই দিককার ভিএটাকে তো প্লাস ধরেছি, তাহলে অ্যাঙ্গেলটাকে নিতে হবে 180 মাইনাস থিটা, তাহলে বি সাইন থিটা বাই এ মানে হচ্ছে আমার ভি এ প্লাস বি মানে হচ্ছে ভিবি কস থিটা মানে কস 180 মাইনাস থিটা ইকুয়াল টু ভিবি সাইন 180 মাইনাস থিটা তোমরা জানো, সবাই বের করতে জানো। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, সবাই সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ থাকার জন্য প্লাস হবে, আর 2 × 90 মানে π/2 এর ইভেন মাল্টিপল বলে সাইনটা সাইন থাকবে, তাহলে সাইন থিটা এইটা বাই ভি এ, এই কজ 180 মাইনাস থিটা তো মাইনাস হয়, সুতরাং এটা ভি এ মাইনাস ভিবি কস থিটা। এই অতএব ফাই সমান, আমি এটাকে যদি ফাই বলি, টেন ফাই সমান এইটা আসলো, টেন ফাই সমান এটা আসলো। একই রকমভাবে যদি আমাদের বির সাপেক্ষে এ গাড়ির আপেক্ষিক বেগ বের করতে হতো, তাহলে আমাদের বি গাড়ির বেগকে বিপরীত দিকে বাড়িয়ে নিয়ে এর সঙ্গে একই রকম পদ্ধতিতে যোগ করতে হতো।
তাহলে ফাই সমান কত? ফাই সমান ট্যান ইনভার্স ভিবি সাইন থিটা মাইনাস ভিএ মাইনাস ভিবি কস থিটা। এই তাহলে এই হলো আপেক্ষিক বেগ নির্ণয় করার টেকনিক। এটা আসলে আপেক্ষিক বেগ মানে আমরা যে ভেক্টরের বিয়োগ দেখেছিলাম, প্রকৃতপক্ষে সেই বিয়োগটাই আমরা নির্ণয় করছি এখানে। তো যার সাপেক্ষে তার বেগকে উল্টে নিয়ে অপোজিট দিকে নিয়ে অন্যটার সাথে যোগ করে দিলেই আমরা তার সাপেক্ষে অন্যটার আপেক্ষিক বেগ পেয়ে যাচ্ছি। এখানে যদি আমি উদাহরণ হিসেবে বলি, এ বেগে যে গাড়িটা যাচ্ছে তাতে এ একজন যাত্রী, আর বি বেগে যে গাড়িটা যাচ্ছে তাতে বি একজন যাত্রী। তাহলে এইখানে এ গাড়ি মানে এ গাড়ির যাত্রী বি গাড়ির যাত্রীকে এই বেগে যেতে দেখবে। কোন দিকে? না, ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স এই কোণে যেতে দেখবে, এটাই হলো আপেক্ষিক বেগ নির্ণয়ের পদ্ধতি। এর অন্যটা তোমাদের প্র্যাকটিসের জন্যে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম। তোমরা বি গাড়ির সাপেক্ষে একই রকমভাবে এ গাড়ির আপেক্ষিক বেগ নির্ণয় করে আমার হোয়াটসঅ্যাপে পাঠানোর চেষ্টা করো। আমি দেখে নেব তোমরা বাড়িতে কীরকম কী কাজ করছো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আচ্ছা ছাত্রছাত্রীরা, এতক্ষণ যে ভিডিওটা দেখলে তোমরা, সেই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করো ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তখনই সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে, কোনো রকম নতুন কিছু পড়বার দরকার থাকে, তখন তোমরা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তোমরা আমার ফিজিক্স অলরাউন্ডার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজ তবে এই পর্যন্ত থাক। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তোমাদের ফিজিক্স স্যার গোবিন্দ চক্রবর্তী। নমস্কার।